রনিতাস ফুড প্লেসে আবারও একবার সকল বন্ধুকে স্বাগত জানাই। আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপির ভিডিও নিয়ে। এটি কিন্তু সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। এটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, আর এটি বানানো যেমন সহজ, খেতে কিন্তু ঠিক তেমনই সুস্বাদু হয়। তো প্রতিদিন একঘেয়েমি কী রান্না করবেন সেটা চিন্তা না করে এই রেসিপিটি বাড়িতে তৈরি করে ফেলুন। এটি কিন্তু হাতের সামনে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই রেসিপিটি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে সবার প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা পেঁপে ও দিয়ে দেব একটা টমেটো। এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য আমি সেদ্ধ করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন পেঁপে আর টমেটোটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্লাসের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু ম্যাশ করে নেব। আপনাদের কাছে যদি ম্যাশার থাকে তো ম্যাশার দিয়ে আপনারা ম্যাশ করে নিতে পারেন। এবার আমি টমেটোর খোসাটাকে একটু ছাড়িয়ে নেব। এবার আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার কিন্তু আমি হাত দিয়েই সমস্ত উপকরণটাকে খুব ভালোভাবে মেখে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো দেখুন পেঁপে আর টমেটোটাকে কিন্তু আমি ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি। যারা পেঁপে খেতে পছন্দ না করে তাদেরকেও যদি এই রেসিপিটা তৈরি করে দেওয়া যায় তো তারাও কিন্তু খুব পছন্দ করবে। তো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটাকে আমি ভালো করে গরম করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। আমি রান্নাটা সাদা তেল দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। তো দেখুন পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার কাঁচা লঙ্কা দিয়েও পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আদা রসুন থেকে কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এটি কিন্তু পেঁপের সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি। পেঁপে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না, তো এইভাবে যদি এই রেসিপিটা ট্রাই করা যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এবার এটাকেও কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছটাকে দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়েছি। দেখুন চিংড়ি মাছটা কিন্তু প্রায় আমার কষানো হয়েই এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পেঁপে আর টমেটোর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা। এবার এই মিশ্রণটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু আমি কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি এখানে চিংড়ি মাছ দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে চিংড়ি মাছটা স্কিপও করতে পারেন, এমনিও রান্নাটা করতে পারেন। তো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। পেঁপে থেকে জল টানা পর্যন্ত কিন্তু এটাকে আমরা অনবরত এরকমভাবে নেড়ে নেড়ে জলটাকে টানিয়ে নেব। এই কাজটা 2 মিনিট ধরে করলেই হবে। 2 মিনিট পর দেখুন পেঁপে থেকে কিন্তু অনেকটা জল টেনে এসেছে। তো এবার আমি ওপর থেকে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পেঁপের এই রেসিপিটা। এটি খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজনই হবে না। তো দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পেঁপের এই রেসিপিটা। এই রেসিপিটা আপনারা দুপুরবেলা গরম ভাতের সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারেন। এটি খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়।
আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।